ঈদ যাত্রার শেষ দিন আজ। রাজধানী ছাড়ছে হাজার হাজার মানুষ। ঠিক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মহাখালী বাস টার্মিনালে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে মহাখালী বাস টার্মিনালে যে সর্বশেষ যে ঈদ যাত্রার যে সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ঈদুল আজহাকে পরিবার পরিজনদের সাথে উদযাপন করার জন্য ইতিমধ্যেই কিন্তু বাস, ট্রেন এবং লঞ্চের পাশাপাশি যে যেভাবে পেরেছে ব্যক্তিগতভাবে কিন্তু রাজধানী ছেড়েছে লাখো লাখো মানুষ। ইতিমধ্যেই কিন্তু রাজধানী ঠিক ফাঁকা হতে শুরু করেছে। ঠিক শেষ মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আমরা রয়েছি মহাখালী বাস টার্মিনালে। একটু দেখানোর চেষ্টা করব মহাখালী বাস টার্মিনালের যে সর্বশেষ চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, সকাল থেকেই বৃষ্টি এবং প্রতিকূল যে পরিস্থিতি সেটি উপেক্ষা করেই কিন্তু ঠিক মহাখালী বাস টার্মিনালে এসেছেন হাজার হাজার যাত্রী। ঠিক তারা নারীর টানে বাড়ি ফিরছেন এবং পাশাপাশি পরিবার পরিজনদের সাথে আসলে কোরবানির ঈদটা পালন করার জন্য, ঈদুল আজহা পালন করার জন্য কিন্তু রাজধানী ছাড়ছেন। এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক মহাখালী বাস টার্মিনালে যে মানুষের উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, টিকিট কাউন্টারের সামনে চিত্রটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে টিকিট কাউন্টারের সামনে মানুষের একটি ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু আসলে যে যেমনটি জানাচ্ছিলেন যে প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘক্ষণ আসলে আমরা টার্মিনাল ঢুকতে পারিনি। ঠিক আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর থেকেই কিন্তু এখানে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন এবং শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহাখালী বাস টার্মিনালে একটা উপচে পড়া ভিড়। টিকিট কাউন্টার গুলোতে আসলে নানাবিধ অভিযোগের তথ্য কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। অতিরিক্ত ভাড়া আদায় সহ নানান অভিযোগ কিন্তু আমরা এখানে পেয়েছি। ঠিক এমন একজন যাত্রীর সাথে আমরা একটু কথা বলবো। ঠিক তেমনটি জানাচ্ছিলেন যে আসলে আপনার কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে, আপনি একটু কথা আমাদেরকে বলবেন। জি জি, 500 টাকা উনি ভাড়া চাইতেছে এক্সট্রা, যে 500 টাকা দিতে হইব ময়মনসিং থেকে। ময়মনসিং এর সাধারণ দিনের ভাড়া কত? এমনি 330 টাকা। 330। এখন কত চাচ্ছে? 500 টাকা চাচ্ছে। 500 টাকা চাচ্ছে। তো আপনি অতিরিক্ত ভাড়া দিতে চেয়েছেন কিনা? না 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 না, এটা তো সিন্ডিকেট। সিন্ডিকেট কইরা ওই পাবলিকের কাছ থেকে টাকা পয়সা করতেছে কোন বাস? পুরা। ইউনাইটেড ইউনাইটেড। জি জি। তো অতিরিক্ত ভাড়া দিতে কোনো প্রতিবাদ করেছেন কিনা? না না, প্রতিবাদ করলে লাভ কি? প্রতিবাদ করলে তো কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু একজন ময়মনসিংহগামী এক যাত্রীর সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তার কাছ থেকে অন্য দিনের ভাড়া রাখে 300 বা 350 টাকা, কিন্তু আজকে তার কাছে 500 টাকারও বেশি ভাড়া দাবি করেছেন, যে কারণে কিন্তু তিনি বাসে না উঠে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন আসলে। এবং তিনি ক্ষোভ জানাচ্ছিলেন যে আসলে এটা দেখার কেউ নেই এবং এটা বলার পরেও কোনো লাভ হবে না, এমনটি কিন্তু বলছিলেন। তো দর্শক, এইরকম নানান অভিযোগ কিন্তু আমরা ইতিমধ্যেই বিভিন্ন কাউন্টারের সামনে থেকে পেয়েছি এবং পাশাপাশি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ঠিক কিছুক্ষণ আগেই যে এখানে যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তাকে সাথে করে নিয়েই কিন্তু আমরা কয়েকটি কাউন্টারে গিয়েছিলাম। তারা আসলে কাউন্টার থেকে এক ধরনের ব্ল্যাঙ্ক টিকিট দিচ্ছেন, যে টিকিটে আসলে কোনো বাসের নাম নেই এবং কোনো ধরনের কোনো গন্তব্যের নাম নেই এবং পাশাপাশি কোনো কত টাকা ভাড়া রাখছেন ঠিক এমন তথ্যও কিন্তু টিকেটে থাকছে না। তো এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু শেষ মুহূর্তের যে ঈদ যাত্রা সেটি কিন্তু সবাই আসলে অপেক্ষা করে রয়েছে। অতিরিক্ত ভাড়া দিয়ে হলেও আসলে তারা গ্রামে যেতে চান, পরিবার পরিজনদের সাথে ঈদ কাটাতে চান, এমনটাই কিন্তু জানিয়েছেন যে আসলে ভালো বাসে ভালো ভাড়া দিবে, কিন্তু আসলে ভালো ভাড়া দিয়ে যদি ঠিক মানহীন বাসে যেতে হয় এটাই দুর্ভোগের কথা। ঠিক এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে ঠিক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব ঠিক সরাসরি যে মহাখালী বাস টার্মিনালে যে সর্বশেষ পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল সর্বশেষ।